সংবিধানের এই ক্লাসটাতে আমরা আলোচনা করব সংবিধান তৈরির অতীতটা, যেমন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো প্রথমে আমাদের একটা গণপরিষদ তৈরি হয়েছিল, ওটা স্বাধীনতার আগে। ওদের হাতে অনেক কিছু দায়িত্ব ছিল, তার মধ্যে একটা দায়িত্ব ছিল সংবিধান তৈরি করার। তো গণপরিষদের তাকে বলা হয় কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। তো প্রথম থেকে আমরা দেখবো পরপর পয়েন্ট গুলো। প্রথম যে সভাটা হয়েছে, গণপরিষদ স্থাপিত হয়েছিল 6 ডিসেম্বর 1946। প্রত্যেকটা যত পয়েন্ট আছে প্রত্যেকটাই আমার কোশ্চেন আসতে পারে। তো তৈরি হয়েছে 6 ডিসেম্বর। প্রথম সভা বা মিটিং হচ্ছে 9 ডিসেম্বর 1946-এ। সদস্য সংখ্যা ছিল 389 জন। অস্থায়ী সভাপতি একজন ছিলেন তখন প্রথমে, সচিদানন্দ সিনহা। তারপরে 11 ডিসেম্বর 1946-এ স্থায়ী সভাপতি নির্বাচিত হলেন রাজেন্দ্র প্রসাদ। এরপরে আরো দুটো পোস্ট আছে, সাংবিধানিক উপদেষ্টা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, তিনি হলেন BN রাও। এবং সহসভাপতি ছিলেন হীরেন্দ্র কুমার মুখার্জি। তো এই গণপরিষদ সংবিধান তৈরির দায়িত্ব দিয়েছিল ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটিকে। এই খসড়া কমিটিতে আমার সদস্য ছিলেন 7 জন। ডক্টর BR আম্বেদকর, তিনি ছিলেন চেয়ারম্যান, তার নেতৃত্বে আরো 6 জন: KM মুন্সি, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, N মাধব রাও, TT কৃষ্ণমাচারী, N গোপালাস্বামী আয়েঙ্গার এবং শহীদ মোহাম্মদ সাদুল্লাহ। তো এই শহীদ মোহাম্মদ সাদুল্লাহ ছিলেন একমাত্র মুসলিম মেম্বার। এছাড়া এখানে দেখতে হবে কবে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে 29 আগস্ট 1947। এরপর কাজ শুরু করছে 4 নভেম্বর 1947। এরপর এই যে খসড়া কমিটি, এই খসড়া সংবিধান তৈরি করে জমা দিয়েছিল 21 ফেব্রুয়ারি 1948-এ, যেটি আবার গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949। 26 নভেম্বর 1949 গৃহীত হয় এবং সংবিধান চালু হয় 26 জানুয়ারি 1950। এই দুটো যেন না গুলিয়ে যায়। তো এই হলো ব্যাপার। তো খরচ হয়েছিল 64 লাখ টাকা তখনকার দিনে। আর 2 বছর 11 মাস 17 দিন। যদি 17 দিন না থাকে, অপশনে 18 দিন থাকে, সেটাই করব। তো এই আমার গেল। আর এরপরে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, সংবিধান যখন তৈরি হয়েছিল তখন ধারা বা আর্টিকেল ছিল 395টা, এখন আছে 448টা। তখন পার্ট ছিল 22টা, এখন আছে 25টা। তফসিল বা শিডিউল ছিল 8টা, এখন 8টা ছিল, এখন হয়েছে 12টা।